আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো একটু ভিন্ন টপিকসে। দেশ নিয়ে সবাই চিন্তা করে, আমরা যারা বিদেশে থাকি আমরা আরো বেশি চিন্তা করি, আমরা অনেক টেনশনে থাকি। দেশের মানুষের যদি কোনো সমস্যা হয় সেই ক্ষেত্রে দেশের ফ্যামিলি মেম্বার আছে সবারই নিয়ে খুব টেনশনে থাকতে হয়। তো বর্তমানে কিছু জিনিস যেটা দেখতেছি খুব পজিটিভ, যেমন সংস্কার নিয়ে একটা টপিকস, এটা হয়তো বা অনেকে অন্যভাবে নিতে পারেন। হ্যাঁ, সংস্কার খুব ভালো, আমিও চাই, সবাই চায় সংস্কার হোক। কিন্তু আসলে কি আমাদের সংস্কারটা প্রথম হওয়া উচিত হচ্ছে আমাদের প্রাইমারি শিক্ষা ব্যবস্থা প্লাস হচ্ছে নিজের সংস্কার। ভাই, আমরা কি নিজের সংস্কারটার ব্যাপারে আমি আমার ভুল যে করতেছি এটা যদি কেউ ধরে, আমি কি এটা কি আমি মানে হ্যাপিলি নিতে পারতেছি? নেই না। আমি আমি তখন তাকে একদম মানে শত্রু, চরম শত্রু, মানে সে তার সাথে আর আমি কথা বলবো না, সে বুজুম ফ্রেন্ড হোক, তাতেও আমার যায় আসে না। শিক্ষা ব্যবস্থা কেন বললাম, আমাদের দেশ স্বাধীন হয়েছে তারপরের থেকে কিন্তু আমাদের যে শিক্ষা ব্যবস্থা, প্রাইমারি যে শিক্ষা ব্যবস্থাটা বলবো, এই শিক্ষা ব্যবস্থাটার কিন্তু কোনো মডিফিকেশন, কোনো আপডেট আসে নাই। এটা বলতে পারেন যে ভাই আপনারা তো এখন অনেক কথাই বলবেন। দেখেন, বাচ্চারা যখন বড় হয় তখন একরকম, যখন ছোট থাকে তখন তাদের ব্রেন, মেধা অন্যরকম। বলে না যে বাচ্চারা কাদার মাটির মতো, আপনি যেভাবে মানে গড়বেন সেভাবেই সে হবে। আপনার প্রথম শিক্ষা হচ্ছে তার ফ্যামিলি, তার ফ্যামিলি থেকে শিখে, দেন হচ্ছে স্কুলে আসে। ফ্যামিলিতে আমাদের দেশে দেখেন, আমরা বলি যে ইউরোপ আমেরিকারা হচ্ছে রেসিস্ট। রেসিস্ট মানে হচ্ছে এটা খুব খারাপ ওয়ার্ড, যেটা হচ্ছে আমরা তাদেরকে ধরে নেই যে তারা রেসিজম করে, কিন্তু আমরা যে নিজেরা নিজেদেরকে রেসিজম করি সেটা কিন্তু আমরা কখনো থিঙ্ক করি না। যেমন ফ্যামিলিতে যেটা হয়, একটা দেখা যায় একটা ছেলে বাচ্চা একটা মেয়ে বাচ্চার মধ্যে কিন্তু আমাদের এটা বাবা মা একটা পার্থক্য তৈরি করে। এখন একটা ফ্যামিলিতে এটা তৈরি হয়, এটা দেখে আমরা বড় হচ্ছি, কিন্তু আমরা এই জিনিসটা ইউজ টু যখন হচ্ছে আস্তে আস্তে আমার ব্রেনটা কিন্তু এইভাবেই কাজ করতেছে। যখন আমি স্কুলে যাচ্ছি, প্রাইমারি স্কুলে যখন যাচ্ছি, আমার স্কুলের মানে প্রাইমারি স্কুলে কি পড়ায় ভাই, পড়ায় হচ্ছে, ধরেন আমি একটা এক্সাম্পল দেই, যে পড়ালেখা করে যে গাড়ি ঘোড়া চড়ে সে। ভাই, আপনি প্রথমেই তো গলত দিতেছেন, একটা বাচ্চারে বলতেছেন আপনি পড়লে হচ্ছে গাড়ি ঘোড়া চড়তে হবে, এটা তো একদমই গলত। আপনার হওয়া উচিত কি, বাচ্চাদের শিক্ষা দেওয়া উচিত কি নৈতিকতা, অনেস্টি। পড়াশোনা করে মানুষ হচ্ছে মানুষ হওয়ার জন্য। ভাই, টাকা পয়সা ইনকাম করার জন্য কিন্তু পড়াশোনা এত করতে হয় না। আমার অনেক ফ্রেন্ড আছে যারা কিনা স্কুল মানে কমপ্লিট করতে পারে না, ইউনিভার্সিটি শেষ করে নাই, এরা এখন কোটিপতি। যে এখন যদি আপনার শিক্ষা ব্যবস্থাটারে যদি ইমপ্রুভ না করে তাহলে কিন্তু আসলে হবে না। কারণ শিক্ষা ব্যবস্থাটা ছোট, ইউরোপ আমেরিকাতে কিন্তু বাই প্রাইমারি স্কুলটারে তারা ফোকাস করে। একটা বাচ্চা ক্লাস 4 থেকে ডিসাইড হয় সে সায়েন্সে যাবে না আর্টসে যাবে নাকি কোন মানে কোন ইয়াতে যাবে, সেখান থেকে ডিসাইড হয়। আমাদের হয় হচ্ছে 9-10-এ, অনেক পরে। তা আমাদের এই যে ব্যবস্থাগুলো, এগুলো যদি চেঞ্জ না হয় আলটিমেটলি ভবিষ্যতে দেখা যাবে যে আমরা হয়তো বা উপরের লেভেলের সংস্কারগুলো যেটাই করবে এটা কিন্তু মজবুত হবে না। এখন রুট লেভেলের সংস্কার আরো ব্যাপারটা হচ্ছে যে ভাই, বাচ্চাদের যদি নৈতিকতা না শেখান, একটা বাচ্চাদের যখন নৈতিকতা শিখাবেন এবং তাকে যদি বোঝানো হয় যে আপনার এডুকেশন সিস্টেমে যদি থাকে যে ঘুষ নেওয়া খারাপ, মানে এই ধরনের যে যত কাজগুলো আছে এইটা খারাপ। এখন দেখেন, আমাদের দেশে এখন বর্তমানে যে একটা ট্রেন্ড হয়ে গেছে ঘুষ খাওয়াটা, তারপরে হচ্ছে তারা ভাবে আমরা ইউরোপে থাকি, মানে আমরা টাকার ইয়েতে থাকি, মানে টাকার বস্তা নিয়ে ঘুরি, তখন ডিমান্ড আরো বেশি করে। ভাই, আমি টাকা ইনকাম করি না করি সেটা তো আমার দায়িত্ব, আমি তোমারে কেন টাকা দিতে হবে, ঘুষ দিতে হবে কেন? সরকার তোমাকে বেতন দেয়। এই যে এই জিনিসগুলা, এই পরিবর্তনগুলা যদি নিজেরা না করেন তাহলে দেশ উপরের লেভেলে সংস্কার করলেও লাভ হবে না। এখনো ঘুষ চলতেছে, আগেও চলছে, এখন হয়তো ডিফারেন্ট অ্যাঙ্গেলে চলে। এই ঘুষ যদি নিজে পরিবর্তন না করে আমি যদি খালি ভাষণ দিয়ে থাকি যে হ্যাঁ এটা করতে হবে ওইটা করতে হবে, তাতে কিচ্ছু হবে না। আরেকটা ব্যাপার বলি, এটা হয়তো বা অনেকেই বলবেন, বৈষম্য জিনিসটা বুঝতে হবে। বৈষম্য কি জিনিস? বৈষম্য মানে এই না যে ভাই আপনি তৃতীয় শ্রেণী কর্মকর্তা এখন প্রথম শ্রেণী কর্মকর্তা, এটা বৈষম্য না, এটা হচ্ছে শ্রেণীবিন্যাস। এই শ্রেণীবিন্যাসটা সবসময় ছিল, থাকবে, না হলে পৃথিবী টিকবে না। বৈষম্যটা হচ্ছে ভাই এইটা যে আপনি একই লেভেলের ট্যালেন্টেড লোক, কিন্তু দেখা গেল যে আরেকটা কম ট্যালেন্টেড লোক এবং আপনার মতো মানে এডুকেশন দেখা যায় কম, আপনার যে পজিশনটা পাওয়ার কথা ছিল সেই পজিশনটা আপনাকে না দিয়ে ওই লোকটারে দিল টাকার বিনিময়ে, সেটা হচ্ছে বৈষম্য। এখন কিছু আন্দোলন দেখি যে ভাই তৃতীয় শ্রেণীর কর্মকর্তাদেরকে তাদেরকে দিয়ে
ফার্স্ট ক্লাস সম্মাননা মানে দিতে হবে, তাদের মর্যাদা দিতে হবে, তারপরে কলেজ ইউনিভার্সিটি করতে হবে। ভাই কিছু কিছু জিনিস হচ্ছে বাস্তবতা, এটা মানা উচিত। বাস্তবতাটা কি ভাই, আপনি যখন জবটার মধ্যে সাইন ইন করেন তখন কিন্তু আপনি ওই থার্ড ক্লাস যেটা ওই যোগ্যতা দিয়ে গেছেন। এখন যদি আপনি যদি মনে করেন যে ওই যোগ্যতা দিয়ে আপনি ফার্স্ট ক্লাসে আপনাকে ঢুকছি, ঢুকার পরে আমি মানে কিছু একটা কইরা একটা মেসাকার তৈরি করে আমি ওখানে যাইতে হবে, এইটা হচ্ছে আপনার জন্য দুর্নীতি এবং 2 নাম্বারই। এটা কিন্তু আপনি কি করতেছেন, এটা হচ্ছে এক ধরনের ক্রাইম। ভাই এগুলা নিয়ে যদি কথা বলি তাহলে কথা বলা শেষ হবে না। তবে প্রথমে বলবো, রিকোয়েস্টই করব, যে যেখানেই আছেন, যেই সেক্টরেই আছেন, দেশে বিদেশে, নিজেকে আগে সংস্কার করেন, নিজেকে আগে পরিবর্তন করেন। নিজে যদি ভাই অনেস্ট হন, আপনার মতো অনেস্ট 1 জন 2 জন বাড়তে থাকলে একটা এলাকা পরিবর্তন হবে, একটা জাতি পরিবর্তন হবে। এখন যদি আপনার এই চিন্তাটা থাকে, পজিটিভ মাইন্ড, দেন দেখা যাবে দেশ ভালো হবে, দেশ পরিবর্তন আসবে, দেশ উন্নত হবে। এই কথার কারণে যদি কারো মনে কষ্ট পেয়ে থাকেন এবং যদি কেউ যদি মনে করেন যে এগুলা আপনার জন্য সমস্যা, তো তার জন্য বলবো সরি, দুঃখিত। তো এই জিনিসটা বাস্তবতা, এবং যদি বাস্তবতাটা যদি মেনে নিতে পারেন তাহলে সবার জন্যই ভালো। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে খুব তাড়াতাড়ি নতুন আরেকটি ব্লগে। আল্লাহ হাফেজ।